নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে সুইট পোয়া পিঠা রেসিপি শেয়ার করব। শীতকালে কম বেশি সবার বাড়িতেই পিঠে হয়ে থাকে, তার মধ্যেই আমি আজকে বানিয়ে দেখাবো পোয়া পিঠা বা গুড় পিঠা। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই। পোয়া পিঠা বানানোর জন্য আমি একটা প্রথমে পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ ময়দা। অবশ্যই পরিমাপটা সঠিক রাখলে পোয়া পিঠা কিন্তু দারুণ সুন্দর হয়। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিতে হবে সামান্য মৌরি, আর দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো দুধ। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটা সাইডে রেখে দেব। এদিকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট সুজি ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে সুজি নিয়েছি 1 কাপ। সুজিটা অবশ্যই আগে থেকে ভিজিয়ে রাখলে সুজিটা নরম হয়ে যায়, তাহলে ব্যাটারটা খুব সুন্দর হয়। আমি এইভাবে সুজিটা ফেটিয়ে নেব। দুই থেকে 3 মিনিট ফেটিয়ে নেওয়ার পর সুজিটা দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার এটাও সাইডে রেখে দেব। আমি এখানে মিষ্টির জন্য ব্যবহার করব গুড়ের পাটালি। এবার পাটালিটা এইভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে এখানে আখ গুঁড়ো নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে এইরকম করার কোনো রকম দরকার নেই, একটু গলিয়ে নিতে হবে। পাটালিটা আমি কিন্তু সমস্তটাই একইভাবে গ্রেট করে নিয়েছি। এখানে 1.5 কাপ ময়দায় আমাদের একটা পাটালি লাগছে। অবশ্যই মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন। তো পাটালি গ্রেট করা হয়ে গেছে, আমি ওই ব্যাটারের মধ্যে কিন্তু মেশাবো। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে দিলাম ফেটিয়ে রাখা সুজি, এবার দিয়ে দেব গ্রেট করে রাখা গুড়, এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে মনে হচ্ছিল আমাদের এখানে জল লাগবে। আমি এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। একসাথে সম্পূর্ণ জলটা দেওয়ার দরকার নেই। আমি এখানে 1 কাপ জল নিয়েছি। আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তবে গুড় দেওয়ার জন্য আমি সমস্ত জলটা ব্যবহার করব না, কিছুক্ষণ রেস্টে রাখবো যাতে গুড়টা ভালোভাবে এর সাথে মিক্স হয়ে যায়। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব। গুড়টা গলে যাওয়ার পর ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করা যাবে না, ঠিক এই রকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আপনাদের একটা চামচে করে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি এগুলো ভেজে নেব, তাই আগে থেকেই লোহার কড়ার মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তবে গরম করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, আর পিঠাগুলো দেওয়ার সময় অবশ্যই মিডিয়ামে রেখে আমি পিঠেগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের কিভাবে পিঠেগুলো ফুলে যাচ্ছে। ভালো করে
পিঠেগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই রকম লাল হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর একই পদ্ধতিতে আমি আবারও একটা পোয়া পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি। কিভাবে ফুলে গেছে এগুলো। একইভাবে লো টু মিডিয়াম আছে কিন্তু এগুলো ভেজে নেব আর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইটাও ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে। একই পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নেব। অবশ্যই পরিমাপগুলো সঠিক রাখলে পোয়া পিঠাগুলো এইরকম ফুলে যাবে আর একদম নরম তুলতুলে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই রকম ভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আপনাদের একটা দেখিয়ে দিই ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে ভাজলে পরেও কিন্তু শক্ত হয়ে যাবে না। আর কতটা নরম হয়েছে। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।